ডিয়ার স্টুডেন্টস, তো তোমরা সবাই জানো যে ইন্ডিয়ান লিগাল স্টাডিজ যারা 26-এর সিইউএলটি অ্যাসপিরেন্ট ছিল তাদের জন্য একটা ফ্রি মক টেস্ট অ্যারেঞ্জ করেছিল। এবং এই ফ্রি মক টেস্টটা আমরা পুরোটাই ওয়েবসাইটের থ্রুতে সিবিটিতে অ্যারেঞ্জ করেছিলাম, যেখানে তোমরা প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য 1 মার্ক করে পেয়েছো এবং প্রত্যেকটা রং আনসারের জন্য 0.25 করে তোমাদের মাইনাস হয়েছে টোটাল মার্কস থেকে। এবার এই ভিডিওটা আমি কেন করছি, তোমরা যারা সিবিটিতে পরীক্ষা দেবে তোমরা অনেকেই বুঝতে পারো না যে তুমি যদি না বুঝে সমস্ত কোশ্চেন আনসার করে দাও তাহলে এর রেজাল্টটা কি হবে। তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাতে চাই। এখানে দেখো শ্রুতি ভট্টাচার্য 56-11 মানে কি, এখানে ও 56টা কোশ্চেন কারেক্ট করেছে, 11টা কোশ্চেন রং আনসার করেছে। ও অ্যাটেম্প্ট করেনি কতটা, 33টা। দেখো এখানে দেখাচ্ছে ক্লিয়ারলি 33 লেফট। তাহলে ওর পাওয়া উচিত ছিল 56, কারণ 56টা আনসারও ঠিক করেছে। বিকজ ও 11টা কোশ্চেন মানে -11 পেয়েছে, সেখানে 11টা কোশ্চেন ভুল করেছে প্রবাবলি। তো সেটার জন্য, এবং ও কতটা টাইম নিয়েছে এখানে দেখো 105 মিনিট টাইম দেখাচ্ছে। 18 তারিখে এক্সাম হয়েছে। ব্রেকডাউনে যদি আমি ক্লিক করি, দিস ইজ হার ব্রেকডাউন, কতটা কারেক্ট হয়েছে কতগুলো রং হয়েছে সব দেখাচ্ছে। তো পাওয়ার কথা ছিল 56, পেলো 53.25। এবার তোমাদের আরও একটা মজার জিনিস দেখায়। এখানে দেখো অনুসুয়া দে, ওকে, অনুসুয়া দে এখানে কত পেজ করেছে কারেক্ট আনসার 41টা, 51টাও রং আনসার করেছে। 8টা কোশ্চেনে অ্যাটেম্প করেনি, ছেড়ে দিয়েছে। তাহলে ও দেখো কারেক্ট আনসারের থেকে রং আনসার বেশি। ও 41টা কোশ্চেন ঠিক করলো, 41 নাম্বার পেলো, তারপরও 51টা কোশ্চেন ভুল করলো বলে নেগেটিভ মার্কিং করার পরে ওর টোটাল স্কোর হয়েছে 28.25 আউট অফ 100। তাহলে 41টা কোশ্চেন ঠিক করার পরেও 28.25 পেলো। কেন? বিকজ ও 51টা কোশ্চেন ভুল করেছে। এখানে যদি ও 41টা কোশ্চেনই রেখে দিত, যেটা আই থিঙ্ক ও শিওর হয়ে আনসার করেছিল, 51টা হয়তো শিওর না হয়ে র্যান্ডাম আনসার করেছে, 28.25 পেলো। যদি ও 41টা কোশ্চেনে আনসার করে বাকি 51 আর 8 মানে টোটাল 59টা কোশ্চেন যদি ছেড়েই দিত, হাতই না দিত, তাহলেও ও কিন্তু 41 পেতো এবং একটা ডিসেন্ট র্যাঙ্ক হতো। এটা এইভাবেই কিন্তু তোমরা ভুলটা করবে নেগেটিভ মার্কিংয়ে। এই জিনিসটা বোঝানোর জন্যই তোমরা ফ্রি মক টেস্ট যারা অ্যাটেন্ড করতে পেরেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা পেড মক টেস্টের ব্যবস্থা রেখেছি, যেখানে টোটাল 10টা মক টেস্ট তোমরা পাবে এবং 10টা মক টেস্ট 10টা সাবজেক্টের উপরে, ওভারঅল সিলেবাসের উপরে সব রকমভাবে প্রিপেয়ার করা হয়েছে। ইউ উইল গেট ইমেন্স হেল্প। এখানে আরেকটা জিনিস দেখো, সুহানা মোল্লা ও 88টা কোশ্চেন ঠিক আনসার করেছে, 6টা ভুল করেছে, 6টা কোশ্চেন লেফট মানে আনঅ্যাটেন্ডেড। যেগুলো তুমি অ্যাটেন্ড করছো না সেগুলোর জন্য তোমার কোনো নেগেটিভ মার্কিং হবে না। বাট এখানে ও 88 পেতে পারতো, কিন্তু 6টা কোশ্চেন ভুল করার জন্য ওর নেগেটিভ মার্কিং হয়ে টোটাল স্কোর হলো 86.5। এরকম অনেকেই রয়েছে। দেখো রীতা সাহা 73 পেয়েছে। ও 73টা কোশ্চেন ঠিক করেছিল, বাট 20টা কোশ্চেন রং আনসার করার জন্য ও স্কোর গিয়ে দাঁড়ালো 73 থেকে সোজা 68-এ। 7টা কোশ্চেনও আনঅ্যাটেন্ডেড ছেড়ে দিয়েছে। তো আমি এটাকে পুরোটা স্ক্রল আপ করে দিচ্ছি, তোমরা নিজেরাই দেখে নেবে যে কে কতগুলো ঠিক আনসার করেছিল এবং নিচে কতগুলো সে লেফট করেছে। দেখো এখানে যেরকম একজন 43টা আনসার ঠিক করেছে, 57টা আনসার ভুল করেছে, একটা কোশ্চেনও আনঅ্যাটেন্ডেড ছাড়েনি। নেগেটিভ মার্কিং থাকলে তোমাকে শিওর না হলে কোনো কোশ্চেন কিন্তু ছাড়তে হবে। দেখো এখানেও 43টা কোশ্চেন ঠিক করার পরেও 28.75 পেলো। এখানে যদি নেগেটিভ মার্কিং আছে বলেও 43টা অ্যাটেন্ড করে 57টা ছেড়ে দিত, অ্যাটেম্পটই না করতো, তাহলে ও 43 মার্কস কিন্তু পেত। আর একটা মজার জিনিস দেখো, মনীষ চ্যাটার্জি, ও কোনো কোশ্চেন ছাড়েনি, 50টা কারেক্ট আনসার হয়েছে, 50টা নেগেটিভ মার্কিং হয়েছে, ঠিক আছে, সব কোশ্চেন অ্যাটেন্ড করেছে। কত পেলো? 37.5। তো 50টা কোশ্চেন ঠিক করার পরেও 37.5 কেন পেলো? বিকজ 50টা রং আনসার করেছে, সেখান থেকে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 0.25 করে নেগেটিভ মার্কিং গেছে। তো দেখো এখানে যেরকম আফিফ নওয়াজ 26টা কারেক্ট আনসার, 73টা রং আনসার করেছে, মার্কস পেয়েছে 8। তো খুব সাবধান নেগেটিভ মার্কিংয়ে যখন আছো। তোমাদের এক্সাম স্ট্র্যাটেজি তোমরা জানো কিনা আমাকে কমেন্টে জানিও। তো এটা নিয়ে আমি একটা ফুল ভিডিও আনবো। আর এরকমভাবে ফুললি প্রিপেয়ার হওয়ার জন্য কিন্তু মক টেস্ট প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট নেগেটিভ মার্কিংয়ের জন্য। তো ইফ ইউ ওয়ান্ট, আমাদের ফ্রি মক টেস্ট তো হয়ে গেছে, তোমরা পেড মক টেস্ট জয়েন করতে পারো, যার ফিজ খুবই মিনিমাম।
আমাদেরকে তোমরা 450 পে করছো, এবং যেহেতু এইটা বুঝতেই পারছো এই মক টেস্ট প্রিপেয়ার করতে আমাদের প্রচুর খরচ হয়, তো এই জন্য অ্যাপ তোমাদের থেকে 200 নেবে, 200 অ্যাপে দেবে, আমাদের 450 ফিস পে করবে, দিয়ে তোমরা টোটাল 10টা মক টেস্ট এভাবে প্র্যাকটিস করতে পারছো। এবং ইন্ডিয়ান পলিটি তুমি মক টেস্টে যা পাবে সেটা পড়লেই তোমার এনাফ, বাইরে আর কিছু পড়তে হবে না। সো তোমার যদি নেগেটিভ মার্কিং নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। বাকি তোমরা যারা স্কোর বোর্ড দেখতে চেয়েছিলে, আমি এটা পুরোটা স্ক্রল আপ করে দিচ্ছি, এখান থেকে তোমরা কে কত নাম্বার পেয়েছো, কতটা মিস্টেক হয়েছে, পুরো স্কোর বোর্ড তোমরা কিন্তু দেখে নিতে পারো। প্রচুর স্টুডেন্ট বেনিফিট নিয়েছে, একজন 100-এ 100 পেয়েছে, সেটা আমি আশা করছি স্ক্রোল করে নিয়েছি, তোমরা দেখতে পেলে সেটা আমাকে জানিও দেখতে পেলে কিনা। আমি যখন এই যে দিশা ঘরানি গট 100 আউট অফ 100, শি গট ফুল মার্কস। তো কেউ যদি কনফিডেন্টলি পুরোটা আনসার করে ফুল মার্কস পাওয়াও কিন্তু পসিবল, ঠিক আছে? তো দেখে নাও, পুরোটা আমি স্ক্রোল আপ করে দিলাম, কে কত পেয়েছে। আই হোপ নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে নেগেটিভ মার্কিং থাকলে তার এফেক্ট কি হয়। ওকে, সো সি ইউ অল অন নেক্সট ভিডিও। টিল দেন তোমরা ভালো করে প্র্যাকটিস করো, যাতে নেগেটিভ মার্কিংয়ের জন্য তোমার আনসারটা, এখানে আমরা যেভাবে মক টেস্ট নিয়েছি তুমি কতক্ষণে শেষ করেছো সেটাও দেখতে পাবে। এবং যখন তুমি অ্যাপে আমাদের পেড মক টেস্ট নেবে, তুমি ইনস্ট্যান্টলি মক টেস্ট দিলে 100টা কোশ্চেনে সাবমিট করলে তুমি ম্যাথ, রিজনিং, ইংলিশ বা জিকে যেখানে এক্সপ্লেনেশন প্রয়োজন এক্সপ্লেনেশন পাবে, তুমি সেখান থেকে পড়তে পারবে, পুরো রেডি ব্যাপারটা রয়েছে, তোমার জন্য ভীষণ কনভিনিয়েন্ট অ্যান্ড ইজি হবে। সো ইয়া, উইথ দ্যাট আই এম ফিনিশিং দিস ভিডিও। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং নেগেটিভ মার্কিং, ফিল ফ্রি টু আস্ক, আমি তোমাদের জন্য আবার এটা নিয়ে ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। তোমরা অনেকেই মক টেস্ট মিস করেছো, যারা মিস করেছো তারা বলছো ম্যাম মক টেস্ট না হোক অ্যাটলিস্ট কোশ্চেনটা যদি দিয়ে দিতে পারে। দেখো, ইটস নট অ্যাবাউট কোশ্চেন তো তোমরা অনেক জায়গা থেকে পেয়ে যাবে। ইভেন আমি বলছি, আমি প্রত্যেকবার ফ্রি মক টেস্ট নিই, এখান থেকে অনেক ইনস্টিটিউশনের লোকজন আমার কোশ্চেনগুলো স্ক্রিনশট করে নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে, সেগুলো আমার কাছে ধরাও পড়ে গেছে। তো বিষয়টা ইটস নট অ্যাবাউট কোশ্চেন, ইটস অ্যাবাউট সিস্টেম। তোমাকে এই সিস্টেমটা প্র্যাকটিস করতে হবে, এবং এই একটা ফ্রি মক টেস্ট ক্রিয়েট করতে, এবং আমরা যে অ্যাপে মক টেস্ট ক্রিয়েট করেছি 10খানা, প্রচুর এক্সপেন্সেস লাগে, দিজ আর রিয়েলি এক্সপেন্সিভ, বাট তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য ইট ইস আ গিফট ফ্রম আইএলএস টু অল দ্য অ্যাসপিরেন্টস। এবার দেখো, আমরা চেষ্টা করছি যদি এক্সামের আগে পসিবল হয়, তোমরা কতজন মক টেস্ট দিতে পারো নি আমাকে কমেন্টে জানাও। যদি নাম্বারটা অনেক বেশি হয়, কারণ আজকে অলরেডি 350+ স্টুডেন্ট মক টেস্ট দিয়েছে, নাম্বারটা যদি অনেক বেশি হয় তাহলে আমি চেষ্টা করবো এক্সামের আগে আরেকদিন এটাকে প্রিপেয়ার করে আবার আনার। বাকি আমাদের তো পেড মক টেস্ট রয়েছে, তোমরা সেটাও কিন্তু অ্যাক্সেস করতে পারো যদি চাও। অলওয়েজ রিমেম্বার, দিস ইজ নট অ্যাবাউট দ্য কোয়েশ্চেন, ইট ইজ আ সিস্টেম, ইট ইজ অ্যাবাউট দ্য প্র্যাকটিসিং দ্য সিস্টেম, যাতে করে তোমার এই অভ্যাসটা তৈরি হয়ে যায় যে আমি র্যান্ডাম যা পাচ্ছি তাই আনসার করবো না, কারণ নেগেটিভ মার্কিংয়ে বুঝে আনসার করাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট।